আজকে আমরা নতুন একটা মার্কেট প্লেসের অ্যাকাউন্ট করব। তো অ্যাকাউন্টের নাম হচ্ছে ট্রুলান্সার। আচ্ছা, যাই হোক, আমরা অ্যাকাউন্ট করার জন্য লিখব TRU। ইচ্ছা। আচ্ছা, ট্রুলান্সার ক্লিক করার পর আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে ইন্টারফেসটা আসছে, কি করব আমরা সাইন আপ করব, কারণ হচ্ছে যে আমাদের তো এখানে অ্যাকাউন্ট নাই। সুতরাং আমাদেরকে এখানে সাইন আপ করতে হবে। তো সাইন আপ করার জন্য যে কাজ করব, এটা আমরা যেই নামে অ্যাকাউন্ট করতে চাচ্ছি আমরা সেই নাম এখানে দিয়ে দিব। SHARMIN না SAR? শারমিন লোপা। আক্তার আছে কিছু না শুধু লোপা? নাই। আচ্ছা, এরপর আমরা যেই মেইল দিয়ে অ্যাকাউন্ট করব সেই মেইলটা দিব। এখান থেকে কোন মেইল দিব? উপরেরটা না নিচেরটা? 098 আর 013। আচ্ছা, দেওয়ার পর আমরা একটা পাসওয়ার্ড সেট করে নেব। আচ্ছা, সেম পাসওয়ার্ডটা আমরা আবার দিব। দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট। ও, লাস্ট নেম দেই নাই। আচ্ছা, আমরা এটাকে এখানে দিয়ে দিলাম, ক্রিয়েট অ্যাকাউন্ট। আচ্ছা, এটাকে সেভ করে দিলাম। এখন আমরা আমাদের যে মেইলটা দিয়ে অ্যাকাউন্ট করলাম এই মেইলটা আমরা এখন ওপেন করব। আপনারা অন্যান্য মার্কেট প্লেসে যেই ইমেল এবং যেই পাসওয়ার্ড দিয়েছেন এখানে সেম মেইল সেম পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট করতে পারেন, কোনো প্রবলেম নেই। আচ্ছা, এখন আমরা এখান থেকে যেই মেইলটা আসছে মেইলটা আমরা ওপেন করব। এখন হচ্ছে ভেরিফাইড অ্যান্ড অ্যাক্টিভ অ্যাকাউন্ট। আচ্ছা, এরপর জয়েন অ্যাজ এ ক্লায়েন্ট অর ফ্রিল্যান্সার। তো আমরা তো আসলে এখানে ক্লায়েন্ট না, আমরা হচ্ছে এখানে কাজ করতে আসছি, ওয়ার্কার, তাই না? তো আমরা হচ্ছে দ্বিতীয়টা দিয়ে অ্যাপ্লাই করে দিব। আচ্ছা, এখন আমরা কি কোম্পানি না ইন্ডিভিজুয়াল? আমরা হচ্ছে ইন্ডিভিজুয়াল, কোনো কোম্পানি না। এরপর জয়েন ইন্ডিভিজুয়াল। এখন বলতেছে যে আমরা কোনো মেম্বারশিপ নিব কিনা। প্রো কত ডলার? $15 থেকে 90% অফ, মাত্র $1। তো আমরা যেহেতু টাকা নাই, তাই না, আমরা আসছি ফ্রিতে কাজ করতে, সুতরাং কন্টিনিউয়াস ফ্রি ইউজার। আচ্ছা, এখন এখানে আমরা আমাদের ক্যাটাগরি দিব। দেখেন, ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, আমরা এখানে কতখানি দিব? ফুল টাইম না পার্ট টাইম? এবং আপনি ফুল টাইম দিতে পারেন অথবা দিতে পারেন যে অন্তত হলেও মিনিমাম 10 আওয়ার উইকলি আপনাকে কাজে নিতে হবে। বাট অনেকে তো আছে যে 10 দিনে 10 ঘন্টা কাজে নেবে, তাই না? তো আমরা ফুল টাইমই দিয়ে দিলাম। আচ্ছা, আমাদের প্রাইমারি স্কিল কি? আমাদের প্রাইমারি স্কিলই তো ডিজিটাল মার্কেটিং।
আচ্ছা, ইয়ার আমাদের যে এক্সপেরিয়েন্স, ঠিক আছে, কত থেকে কত হিসাব ছাড়া না, এক্সপেরিয়েন্স ধরেন 3 বছরের দিয়ে দিলাম, 3 বছর কম করে দিই, 5 মাস। আচ্ছা, এরপর আপডেট মাই প্রোফাইল। আমরা কিন্তু যদি এখানে 3 মাস 6 মাস এক্সপিরিয়েন্স দিই তাহলে কোনো ক্লায়েন্ট আমাদেরকে কাজ কিন্তু সহজে দিবে না। সুতরাং আমাদেরকে অবশ্যই বয়সটা 1 বছরের উপরে দিব। 2 বছর চেষ্টা করবো, 2 বছর সামথিং, 3 বছর এরকম কোনো কিছু দেয়ার। এখন ডিজিটাল মার্কেটিংয়ে আমাদের এক্সপিরিয়েন্স, ডিজিটাল মার্কেটিং ও এক্সপিরিয়েন্স সেম। আমরা ডিজিটাল মার্কেটিংয়ে 3 বছর থেকে কি বিগিনার, ইন্টারমিডিয়েট, অ্যাডভান্স অর এক্সপার্ট? আমরা হচ্ছে এক্সপার্ট, পারি আর না পারি না। আচ্ছা, এখন এই ডিজিটাল মার্কেটিং যে আমরা এক্সপার্ট, তো এখান থেকে আমি চাইলে দেখেন আরো স্কিল এখান থেকে দিতে পারি। আমরা এখানে স্কিল গুলো দিয়ে দিব সেম। ফেসবুক মার্কেটিং এ আমরা 5 বছর থেকে এক্সপার্ট, কারণ আমরা তো হচ্ছে এখন বর্তমানে জন্মের পর থেকেই ফেসবুক এক্সপার্ট। হুম, হ্যাঁ, আমরা যখন কোর্স করেছি আমরা শিখেছি 3 বছর থেকে আমাদের এক্সপিরিয়েন্স। বললেন আমরা হচ্ছে এটাকে কমায় দিলাম। আচ্ছা, আমরা এখানে এগুলো দিয়ে দিলাম। আমরা আমাদের আরো যে স্কিল গুলো আছে সেগুলো এখানে দিয়ে দিতে পারি। আচ্ছা, এরপর আমরা এখান থেকে নিচে দেখেন সেভ ডিমান্ড স্টপে ক্লিক করে দিলাম। একটু ওয়েট করি, ভিডিও কি অন আছে না অফ আছে। আচ্ছা, এখন এখানে আমাদেরকে একটা প্রোফাইল পিকচার দিতে হবে। প্রোফাইল পিকচারটা কি এখন দিব না পরে দিয়ে নেবেন? আচ্ছা, এই প্রোফাইল পিকচারটা আপনি এখানে দিয়ে নেবেন। দেওয়ার পর আমাদের প্রোফাইল এখানে আমরা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখানে এসে প্রফেশনাল একটা আমরা হচ্ছে যে টাইটেল দিয়ে দিব।
আচ্ছা, এরপর মিনিমাম আমাদের একটা আওয়ারলি রেট দিয়ে দিব। ধরুন আমি 5 দিলাম। আচ্ছা, এখানে ডেট অফ বার্থ। আচ্ছা, এরপর এখানে এসে আমাদেরকে একটা ডিসক্রিপশন দিতে হবে। যেই ডিসক্রিপশনটা আমরা অন্যান্য যে সোশ্যাল মিডিয়াগুলোতে দিয়েছি আপওয়ার্কে বা freelancer.com এ, ওই সেমটাও কপি করে এসে এখানে দিয়ে দিতে পারেন। freelancer.com এ যে ডিসক্রিপশনটা আছে সেটা কপি করে নিয়ে এসে এখানে আপনারা পেস্ট করে দিবেন। আমি জাস্ট একটু লিখে দিলাম। আচ্ছা, এরপর এখানে এসে আমাদের টাইম জোন দিয়ে দিব। আমাদের টাইম জোন কি বলেন তো? আচ্ছা, এখানে আমরা টাইম জোনটা ঢাকা দিয়ে দিলাম, ঠিক আছে? ঢাকা দেওয়ার পর জাস্ট হচ্ছে আমাদের সিটিটা দিয়ে দিলাম। আমরা সেভ করি, সম্ভবত দেখি সেভ নেয় কিনা। কারণ আমাদের এখান থেকে সবকিছু এখন পর্যন্ত দেওয়া হয় নাই, এই জন্য হচ্ছে নিচ্ছে না। তো ডেট অফ বার্থ দিতে হবে। হুম, 98 তো মনে হয় দিয়েছি, ক্লিক করলাম না, ও এটাতে ক্লিক হয়ে গেছে। আচ্ছা, তো আমরা যখন সেভে ক্লিক করলাম, তো সেভে ক্লিক করার পর আমাদের দেখেন নেক্সট অপশন আসছে। দেখেন একটা একটা করে কিন্তু বাম দিকে নিচের দিকে আসতেছে। আমরা এখন 4 নাম্বার স্টেপে আছি। 1 2 3, এখন আসছি আমরা 4 এ। আচ্ছা, এখন এখানে এসে আমরা আমাদের এডুকেশনটা দিয়ে দিব। ঢাকা ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি অফ ধরেন ঢাকা। কিছে সমস্যা নাই, এগুলো হচ্ছে একটা দিলেই হয়। এমবিএ। আচ্ছা, কত থেকে কত তাই বলেন। আচ্ছা, আমি ধরেন 12 থেকে 16 দিয়ে দিলাম। হুম, 16 থেকে 16 থেকে। আচ্ছা, এগুলো ভেরিফাই হয় না, ঠিক আছে? এগুলো আমরা আমাদের ইচ্ছা মতো দিতে পারি, এক্ষেত্রে কোনো প্রবলেম নাই। আচ্ছা, আমরা আপডেট করে দিলাম। আচ্ছা, আপডেট করে দেওয়ার পর আমরা এখান থেকে নেক্সট করে দিই। দেখেন আমাদের 5 নাম্বার স্টেপে চলে আসছে। এখন আমাদের যদি কোনো এক্সপেরিয়েন্স থাকে তাহলে আমরা দিব। আর যদি মনে হয় যে না, কোনো এক্সপেরিয়েন্স নাই, তাহলে নিচেরটা আমরা একটা এক্সপেরিয়েন্স অবশ্যই দিয়ে দিব। আপনারা আপনাদের নিজের মতো করে একটা কোম্পানি বা নিজেরা নাম দিয়ে নেবেন। পার্ট টাইম স্টার্ট, আমাদের যেহেতু এক্সপেরিয়েন্স হচ্ছে 3 বছরের, তাই না?
আমরা আমাদের স্টার্ট এবং এন্ডিং একটা টাইম দিয়ে দিলাম। এরপরে হচ্ছে স্টার্ট অ্যাপ্লাইং টু জব, মানে আমাদের প্রোফাইলটা এখন রেডি হচ্ছে জবের জন্য বা কাজ করার জন্য। আচ্ছা, এখন আমরা এখান থেকে আমাদের যে ফোন নাম্বার আছে ফোন নাম্বারটা ভেরিফাই করব। আচ্ছা, ফোন নাম্বারটা ভেরিফাই করব আমরা। এই সময় ভিডিওটা অফ করে রাখবো। তো আমরা যখন নাম্বারটা দিলাম, নাম্বারটা দেওয়ার পর আমাদের ইন্টারফেসটা এখানে চলে আসছে। এটা হলো ড্যাশবোর্ড, দেখেন বামে, এটা হলো ড্যাশবোর্ড। তো ড্যাশবোর্ডে আমাদের আর্নিং, লাইফ টাইম আর্নিং, এই মাসের আর্নিং, অনগোয়িং কোনো কাজ অ্যাক্টিভ আছে কিনা, ঠিক আছে, কোন মাসে কত অ্যাপ্লাই, মানে এ টু জেড, প্রোফাইল ভিউ কত হচ্ছে না হচ্ছে, মানে সব কিছু আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং প্রপোজাল লিমিট দেখেন আমাদের এখানে প্রপোজাল মান্থলি 20টা প্রপোজাল আছে আমাদের। আবার প্রপোজাল রিনিউ হবে হচ্ছে 12ই ফেব্রুয়ারিতে, মানে 1 মাস আজকে থেকে 1 মাস, মানে আমরা 20টা প্রজেক্টে আমরা কি করতে পারবো, বিড করতে পারবো। এখন এখানে আমরা কিভাবে বিড করব, কিভাবে কাজ করব, এখানে দেখেন ফাইন্ড জব, যদি আমি ক্লিক করি, তো এখানে ফাইন্ড জবে ক্লিক করার পর এই যে এখানে যেই জব যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু জব, এর ইনক্রিজ সেলস অ্যান্ড মার্কেটিং অফ ব্র্যান্ড, এগুলো জব। এখন কথা হচ্ছে যে লারাভেল ডেভেলপার, এগুলো তো আমাদের না, তাই না? এগুলো আমাদের স্কিল অনুযায়ী যায় যায় না। এখন এখান থেকে আমরা ক্লিক করব কোথায়, এই দেখেন একটা আছে, একবার চেক করব ডাটা এন্ট্রিতে। আচ্ছা, এরপরে দেখব সেলস অ্যান্ড মার্কেটিং, কারণ আমাদের তো সেলস অ্যান্ড মার্কেটিংটা আমাদের সেক্টর। আচ্ছা, সেলস অ্যান্ড মার্কেটিং চেক করব। এরপরে দেখব হচ্ছে, দেখেন সোশ্যাল মিডিয়া এসইও, ঠিক আছে, এসইও অ্যান্ড এসইএম, এই যে সোশ্যাল মিডিয়ার কাজ। তো এগুলো কিছুক্ষণ পর পর এখানে আমাদের এরকম কাজ আসবে। এই কাজগুলো আমরা এখানে কি করব, কিভাবে বিড করব। তো আমরা যদি এখন এটা দেখতে চাই, দেখেন এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে আমার এখানে এইটা ওপেন হলো। এটা কিন্তু জব ছেড়েছে হচ্ছে ইন্ডিয়া, এবং এই পর্যন্ত কতগুলো প্রজেক্টে সে কমপ্লিট করেছে, কতগুলো তার রিভিউ আছে, ফিডব্যাক কেমন, এগুলো এবং কত টাকা সে এখানে খরচ করেছে, সবকিছু দেখা যাচ্ছে আপওয়ার্কের মতো, তাই না? আচ্ছা, এখন এর বাজেট 500 টাকা। এখন 500 টাকা বাজেট, বাট এখানে প্রপোজাল করছে পর্যন্ত 56 জন, ভিউ হয়েছে 658। 658 কিভাবে, এ যেমন আমি ওপেন করলাম, বাট আমি কি এখানে বিট করতেছি, করতেছি না, আমার মতো এরকম 658 জন এখানে এই প্রপোজালটা এরকম করে দেখছে। এখন এরা হচ্ছে প্রপোজাল সাবমিট করছে। ফ্রিল্যান্সার.কম আমরা দেখতে পাই না যে কতজন ফ্রিল্যান্সার এখানে সাবমিট করেছে, দেখতে পাই, তাই না? এরাও হচ্ছে এখানে সাবমিট করছে। তো আমি যদি এদেরকে সাবমিট করতে চাই এই প্রজেক্টে, কিভাবে করব, এই যে সেন্ড প্রপোজাল, এখানে এসে আমাদের কি লিখতে হয়, ডিসক্রিপশন, এই জব সম্পর্কে লিখতে হয়। তো লেখার পর এখানে আমি কত টাকা চাচ্ছি, মানে ওর বাজেট যেটা আছে এইটা আমরা এখানে দিয়ে দিব, এবং এই কাজের জন্য কত পার্সেন্ট বা কত টাকা ডিপোজিট করতে হবে ক্লায়েন্ট, আমরা টোটালটাই ডিপোজিটেও দিয়ে দিব। এখানেও যা দিব এখানেও তাই দিব, সেম। আমরা 50% বা 2% ডিপোজিট কিনবো না, ফুল টাকাটাই ডিপোজিট করতে হবে। আচ্ছা, এরপর এগুলো যদি ক্লিক করি তাহলে আমাদের টাকা কাটবে, সুতরাং এগুলো তো আমাদের দরকার নেই, জাস্ট আমরা সেন্ড প্রপোজাল। আচ্ছা, এইটাতে যদি আমরা ক্লিক করি, যে বলতেছে নোটিফাই মি অফ দি জব ইজ অ্যাওয়ার্ডেড টু সামওয়ান ইলস, মানে হলো যে আমরা বলতেছি যে এই জবটা অন্য কাউকে যদি দেয় তাহলে যেন আমাদেরকে একটা নোটিশ আসে। তো জাস্ট আমরা হচ্ছে সেন্ড প্রপোজালে ক্লিক করব, ঠিক আছে? তো সেন্ড প্রপোজালে ক্লিক করলে আমাদের হচ্ছে যে এই বিটটা আমাদের প্লেস হয়ে যাবে।